একদিকে বিসিবির কারণে আইপিএল খেলা হচ্ছে না তাসকিন শরীফুলদের, অন্যদিকে আইপিএল খেলেও কোটি টাকা ক্ষতি গুনতে হচ্ছে মুস্তাফিজকে। শুনে অবাক হলেও ঘটনা সত্যি। শুধুমাত্র বিসিবির ধরাবাঁধার কারণে এমনিতে নিলামে ফিজের দাম খুব বেশি ওঠে না, তার উপর আবার অর্ধেক টাকা কাটাও যাচ্ছে। চলতি আইপিএলে কাটার মাস্টার খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। মিনি নিলাম থেকে বর্তমান চ্যাম্পিয়নরা তাকে কিনে নেয় 2 কোটি রুপিতে। তবে এই 2 কোটি রুপির পুরোটা পাচ্ছেন না কাটার মাস্টার, এমনকি দিন শেষে নাও পেতে পারেন 1 কোটি রুপিও। ভাবছেন চেন্নাই হয়তো ফিজের সাথে অবিচার করছে, আসলে তা নয়। মূলত বিসিবির কারণে তারা বাধ্য হয়ে টাকা কেটে রাখছে। আইপিএলের নিয়ম অনুযায়ী লিগ পর্বের 14টি ম্যাচের জন্য এক একজন খেলোয়াড় তাদের পারিশ্রমিক পান। মুস্তাফিজ 2 কোটি টাকা পেতেন 14 ম্যাচ খেললে, তার মানে ফিজের ম্যাচ প্রতি পারিশ্রমিক পড়তেছে 15 লাখ রুপি সামথিং। এবারের আইপিএলে মুস্তাফিজ মাত্র 9টি ম্যাচে থাকছেন চেন্নাইয়ের সাথে। সে হিসেবে এই 9 ম্যাচ থেকে তিনি পাবেন 1 কোটি 30 লাখ রুপির মতো। ভাবছেন 1 কোটি 30 লাখ রুপি কম কিসে? শুরুতে যে বললেন 1 কোটি রুপিও পাবে না, হ্যাঁ ঠিকই বলেছি, কারণ এই 1 কোটি 30 লাখ রুপির উপর ভারতীয় সরকারের কর রয়েছে। নিয়ম অনুযায়ী ভারত সরকার কর হিসেবে কেটে রাখবে 20%। ভাবছেন এখানেই শেষ? না, এছাড়া নিয়ম অনুযায়ী ক্রিকেটারের আয়ের 20% পাবে তার দেশের ক্রিকেট বোর্ড। তার মানে ফিজের 1 কোটি 30 লাখ রুপির 40%ই চলে যাচ্ছে ভারত সরকার ও বিসিবির পকেটে। শেষমেশ মুস্তাফিজের থাকছে 83 লাখ রুপির মতো, মানে 2 কোটি রুপিতে বিক্রি হয়েও 1 কোটিও পাচ্ছে না কাটার মাস্টার। বিপরীতে 14 ম্যাচের সবগুলো খেললে ভারত সরকার ও বিসিবির ভাগ দিয়েও মুস্তাফিজ পেতেন 1 কোটি 28 লাখ রুপি, যা বাংলায় 1.5 কোটি টাকার মতো হয়ে যেত। সেটা হচ্ছে না বিসিবির কারণেই। তারা জিম্বাবুয়ে সিরিজের জন্য ফিজকে ডেকে পাঠিয়েছে, তাই বাধ্য হয়ে আর 3 ম্যাচ খেলে দেশে ফিরতে হবে ফিজকে। তবে স্বস্তির খবর হলো তার বাকি 3 ম্যাচই চেন্নাইয়ের মাটিতে। 23 এপ্রিল লখনৌ সুপার জায়ান্টস, 28 এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদ ও 1 মে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের মতো আইপিএল অধ্যায় শেষ করার কথা মুস্তাফিজের। দর্শক, চেন্নাইয়ের মাটিতে মুস্তাফিজ শুরুর দিকের ম্যাচগুলো দারুণ খেলেছিলেন। শেষের ম্যাচগুলোতেও কি তিনি চমক দেখাতে পারবেন? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত জানাতে ভুলবেন না তার পারিশ্রমিক নিয়েও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।